সকাল থেকেই রোদ বৃষ্টির লুকোচুরি, রাতের দিকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বাড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ যে একেবারেই কেটে গেছে তা ভাবা যায় না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উইকেন্ড তো বটেই, এমনকি সপ্তাহ শুরুতেও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। শুক্রবার হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। ঝড় বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যদিও তা অস্বস্তিকর গরম কমার কোনো সম্ভাবনাই নেই। স্বাধীনতা দিবসের সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মহানগরী শহর দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে তীব্রতা অস্বস্তি অনুভূত হয়েছে। বিকেলেও আকাশ মেঘলা, তবে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলিতে। আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পূর্ব মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনও সক্রিয়, সঙ্গে আবারও রয়েছে ঘূর্ণিবর্ত। যদিও গাঙ্গে পশ্চিমবঙ্গের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা নেই থাকায় বাংলার উপকূলে মৎস্যবিদের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। আগামী রবিবার বৃষ্টিও বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণের সতর্কতা রয়েছে। উইকেন্ড দুর্যোগ কমবে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ফের দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা অবস্থান এবং প্রচুর জলীয় বাষ্পের সঞ্চার হওয়ার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শুক্রবার হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট জারি থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার ও বুধবার পর্যন্ত চলবে। টানা বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি স্থলভাগে প্রবেশ করবে। এর সরাসরি প্রভাব নেই বাংলায়, ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে 4 থেকে 5 জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 85 থেকে 98% মধ্যেই। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 8.4 মিলিমিটার।